সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করা মানহানি মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার কোতোয়ালি থানার একটি মানহানি মামলায় আদালত এ আদেশ দেন। এর আগে ২১শে জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ করা মানহানি মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালে ২২শে আগস্ট জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ৩ জনের বিরুদ্ধে মানহানি মামলাটি করেছিলেন। এ মামলার অপর আসামি হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালে ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে রাজাকার আর যুদ্ধাপরাধী হিসেবে অবহিত করেন। এর আগে সালে ১৫ই ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। এর আগে ২০১৩ সালে ১৯শে জানুয়ারি হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়ে বিদ্রূপ মন্তব্য করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।